বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিম ডিফ্লেকশন বাই এরিয়া মোমেন্ট মেথডে ছিলাম। আগের দিন আমরা ডেভিয়েশন দেখছিলাম। আজকে আমরা ডেভিয়েশনের আরও কিছু ম্যাথ দেখব। প্রথমে আমরা একটা ম্যাথ দেখতেছি। একটা বিমটা দুইটা রিঅ্যাক্টিভ ফোর্স, এখানে এটা হচ্ছে R1 আর একটা হচ্ছে R2, এবং এখানে একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে যেটা ডিসকন্টিনিউয়াস। ওকে, এভাবে একটা লোড আছে। আমরা যদি ডাইমেনশন দেই, এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 2, এই ডাইমেনশনটা হচ্ছে 3, আর এই ডাইমেনশনটা হচ্ছে 1। ওকে, আর আমাদের এখানে যে লোডটা, সেই লোডটা হচ্ছে 600 নিউটন পার মিটার। ওকে, স্ট্যাটিক ইকুয়ালিব্রিয়াম থেকে আমরা পাই এটা হচ্ছে 300 নিউটন, আর এটা হচ্ছে আমাদের 600 নিউটন। এটা আমি আগেই বের করে রাখছি। তো আমাদের এখানে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে বাই মেথড অফ পার্টস। মোমেন্ট ডায়াগ্রাম বাই পার্টস মেথডে আমরা আঁকবো। সো এটার জন্য আমাদের জানা আছে যে আমাদের একটা লোড যদি ডিস্ট্রিবিউটেড লোড যদি লেফট পোর্শন থেকে শুরু হয়, এটা একটা রাইট এন্ড পর্যন্ত না যাওয়া পর্যন্ত এন্ড করা যাবে না। আমাদের এই ডিস্ট্রিবিউটেড লোডটা কিন্তু রাইট এন্ডে যাওয়ার আগে এন্ড হয়ে গেছে। সো আমাদের পার্টস মেথডের মাধ্যমে যদি মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হয়, তাহলে এখানে সেকশন করে আমাদের ডায়াগ্রামটা আঁকতে হবে। সো আমরা যদি এখানে সেকশন করে মোমেন্ট বের করি প্রত্যেকটা লোডের, প্রথমে আমরা R1 এর জন্য যে মোমেন্ট হয় সেটা বের করব। সো এখানে হচ্ছে আমাদের R1, যেটার ভ্যালু হচ্ছে 300 নিউটন, এবং এখান থেকে এটা ডাইমেনশন হচ্ছে 5। সো মোমেন্ট হচ্ছে পজিটিভ 5 ইন্টু 300, সো এটা আসবে পজিটিভ 1500। ওকে, এরপরে আমরা যদি পরের লোডে চলে যাই, আমাদের এই ডিস্ট্রিবিউটেড লোডটার ক্যালকুলেশনে করব আমরা এখন। এই ডিস্ট্রিবিউটেড লোডটার জন্য ডিস্ট্রিবিউটেড লোডটা একেবারে লেফট এন্ড থেকে শুরু হয়নি, একটু পরে শুরু হয়েছে। সো এটা ছিল 600 নিউটন পার মিটার। সো এখান থেকে এই যে ডাইমেনশন, এটা ছিল 2 আর এটা ছিল 3। ওকে, সো সেই হিসেবে আমাদের মোমেন্টের সূত্র, এটা অবশ্যই নেগেটিভ হবে। সূত্র ছিল W0 x³ 6L। সো এখান থেকে যদি আমরা ভ্যালুগুলো বসাই, মাইনাস W0 হচ্ছে আমাদের 600, x³ হচ্ছে 3 এর হোল কিউব, আর এখান থেকে যদি আমরা বসাই, নিচে হচ্ছে 6 আর গুণ হচ্ছে L হচ্ছে এখানে 3 আসবে। সো এখান থেকে যেটা আসে, এটার পাওয়ারকে 2 করে দিবে আর এটাকে করে দিবে 100। সো আলটিমেটলি আসতেছে 900 মাইনাস 900 নিউটন মিটার। ওকে, এটা গেল আমাদের এই সেকশনের লেফট সাইডের সবগুলো ফোর্সের মোমেন্ট। এবার রাইট সাইডের মোমেন্টটা আমরা বের করব। সো রাইট সাইডে যে মোমেন্টটা হবে, সেটার জন্য আমাদের এই পাশে সেকশনটা আনতে হবে। সো আমাদের এখানে যে R2 লোডটা ছিল, ওটার ভ্যালু ছিল 600 নিউটন, সেটা হচ্ছে 1 মিটার ডিস্টেন্সে কাজ করতেছিল। সো মোমেন্ট হবে পজিটিভ 600 নিউটন মিটার।
ওকে, এবার আমরা এই তিনটা লোডের জন্য ডায়াগ্রাম আঁকবো। তার আগে আমরা একটু দেখে আসি আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা কোনটা। আচ্ছা, তার আগে আমি একটু বলিনি, আমরা বলা হয়নি যে এখানে কোশ্চেনটা কি। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। আমাদের কোশ্চেনে চাইছে হচ্ছে এ পয়েন্টের ডেভিয়েশন উইথ রেসপেক্টিভ টু বি পয়েন্ট। সো দ্যাটস মিন বোঝাচ্ছে যে আমরা যদি ইলাস্টিক কার্ভটা এরকম হয়, এটা যদি এ পয়েন্ট হয় আর এটা যদি বি পয়েন্ট হয়, আমরা যদি বি পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট আঁকি, তাহলে এখান থেকে যে ডিস্টেন্স সেটাই হচ্ছে এ পয়েন্টের ডেভিয়েশন উইথ রেসপেক্টিভ টু বি পয়েন্ট। সো এটাই আমাদের বের করতে হবে, এবং আগের দিন আমরা সূত্র জানি, সেটা হচ্ছে 1/EI ইন্টু হচ্ছে এরিয়া অফ এ বি, আর এই এরিয়ার সেন্ট্রয়েড থেকে এ পয়েন্টের ডিস্টেন্স এক্স বার এ। সো আমরা এটা বের করতেছি। এই এরিয়াটা অবশ্যই মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া, আর মোমেন্ট ডায়াগ্রামটা আমরা বাই পার্টস মেথডে বের করতেছি। সো আমাদের এই তিনটা ফোর্সের জন্য মোমেন্ট ডায়াগ্রামটা আঁকতে হবে। একটু খেয়াল করতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হচ্ছে 0, 2, 5 এবং 6 ডায়াগ্রামে। সো আমরা যদি ডায়াগ্রাম আঁকি, আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে 0, এরপরে পয়েন্ট হচ্ছে 2, এরপরে পয়েন্ট হচ্ছে 5, এরপরে পয়েন্ট হচ্ছে 6। যেহেতু আমরা 5 পয়েন্টের সেকশন করে মোমেন্ট বের করছি, সো 5 পয়েন্টে আমরা আলাদা লাইন টানবো। প্রথম ফোর্সে যাওয়া যাক। প্রথম ফোর্সে আমরা 5 ডিস্টেন্সে পাবো মোমেন্ট 1500, এবং এটা একটা স্ট্রেইট লাইন হবে কারণ পয়েন্টেড লোডের কারণে পাইছি, এবং এটা 0 থেকে শুরু হয়েছে। সো লাইক দিস। সো এখানে 1500 হবে। এরপরে যেটা আছে আমাদের 2 নম্বর, এই 2 নম্বরটার জন্য এটা লেফট পোর্শন থেকে 2 মিটার ডিস্টেন্সে শুরু হয়েছে। এটা নেগেটিভ মোমেন্ট ক্রিয়েট করতেছে, এবং এটা হচ্ছে থার্ড অর্ডার কার্ভ হবে। সো এটা হবে এরকম। ওকে, সো এটার ভ্যালু আসবে -900। এখন আমরা জানি 5 পয়েন্টে যে মোমেন্ট, এটা যদি আমরা লেফট পোর্শন থেকে ক্যালকুলেশন করি অথবা রাইট পোর্শন থেকে ক্যালকুলেশন করি, ভ্যালু সেম হবে। সো লেফট পোর্শন থেকে ক্যালকুলেশন করলে আমরা ভ্যালু পাচ্ছি 1500 মাইনাস 900, সো আলটিমেটলি হচ্ছে 600। আমরা রাইট পোর্শন থেকে যদি ক্যালকুলেট করি তাহলেও কিন্তু 600ই পাই, কারণ এখানেও পজিটিভ 600 ভ্যালু দেয়। ওকে, এবার এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এবার আমাদের মেইন ক্যালকুলেশন আসতে হবে। এরিয়া অফ এ বি এবং এক্স বার এ থেকে ক্যালকুলেশন করা হবে। আমরা প্রথমে এইটার ক্যালকুলেশন করব, এই ত্রিভুজটা। সো প্রথমে এরিয়া 0.5 ইন্টু ভূমি হচ্ছে 5, উচ্চতা হচ্ছে 1500, আর এ থেকে ডিস্টেন্স হবে 2/3 ইন্টু হচ্ছে ভূমি অর্থাৎ বি 5। এরপরে আমরা এটার ক্যালকুলেশনে আসবো, প্লাস এটাও 0.5 ইন্টু ভূমি হচ্ছে 1, উচ্চতা হচ্ছে 600, এবং এটার এক্স বার এ হবে এখান থেকে 5 পর্যন্ত তো যাবেই, প্লাস এখান থেকে আরও 1/3 বি। সো 1/3 প্লাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে 1। সো এবার নেগেটিভটা ক্যালকুলেশনে আসে। এটা থার্ড অর্ডার কার্ভ, সো এটা এরিয়ার জন্য এন এর ভ্যালু হবে 3, সো এরিয়ার জন্য হবে এটা 4 ইন্টু হচ্ছে ভূমি হচ্ছে 3, হাইট হচ্ছে 900, ইন্টু হচ্ছে এক্স বার এ 2 প্লাস 4/5 ইন্টু হচ্ছে 3। ওকে, সো এটা যদি আমরা ক্যালকুলেট করি আমরা ভ্যালু পাই 11.13 কিলো নিউটন মিটার কিউব। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ আমরা আই এর ভ্যালু জানি না। সো আমাদের ডেভিয়েশনটা এই ফর্মে থেকে যাবে, ডেভিয়েশন অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু বি 1/EI, এটাকে আমরা রেখে দিব, আর আমাদের এইটুকের ভ্যালু আমরা পেয়ে গেছি। সো
এটা হচ্ছে 11.13 ইন্টু 1000, এই ফর্মে রাখলে অ্যান্সার হয়ে যাবে। ওকে, সো আমরা সেকেন্ড ম্যাথে চলে যাব। সেকেন্ড ম্যাথটা কম্পারেটিভলি pretty ইজি। আমাদের এটা বিম, এটা একটা ওভারহ্যাঙ্গিং বিম, এখানে একটা রিঅ্যাক্টিভ ফোর্স R1 এবং এখানে আরেকটা রিঅ্যাক্টিভ ফোর্স R2 আছে। আমাদের ডিস্ট্রিবিউটেড লোডটা এখান থেকে শুরু হয়েছে এবং এখানে এন্ড, আর কোনো লোড নাই এই বিমের উপরে। এবার আমরা ডাইমেনশনগুলো দিয়ে দিব। ডাইমেনশনগুলো হচ্ছে 4, 8, 4, দেন এখান পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 8, দেন এই ডিস্টেন্সটুকু হচ্ছে আবার 4। এগুলো সব ফিটে করে আছে। আমাদের এই লোডটা হচ্ছে 60 পাউন্ড এলবি পার ফিট। আমাদের এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট আর এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট। আমাদের এখানে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে ডেভিয়েশন অফ বি পয়েন্ট উইথ রেসপেক্ট টু এ পয়েন্ট, এটা বের করতে বলছে। তো এটা বের করতে বললে আমাদের এখানে অবশ্যই বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের ইলাস্টিক কার্ভ, এটা আমাদের এ পয়েন্ট, বাট বি পয়েন্ট এবার কোনায় হবে না, এরকম একটা জায়গায় হবে। আমাদের যেহেতু বি পয়েন্টের ডেভিয়েশন চাইছে, সো এ পয়েন্ট থেকে যদি ট্যানজেন্ট আঁকি, সো এইখান থেকে এই যে ডিস্টেন্সটা, এটাই হচ্ছে আমাদের বি পয়েন্টের ডেভিয়েশন উইথ রেসপেক্টিভ টু এ, এটাই আমরা বের করব। সো আমাদের প্রথমে বাই পার্টস মেথডে মোমেন্ট ডায়াগ্রামটা আঁকতে হবে। সো আমরা R1 এর ভ্যালু এখানে বের করা লাগবে না, R1 এর ভ্যালু আমরা অটোমেটিক্যালি বের করে ফেলতে পারবো। আমরা বি পয়েন্টের সাপেক্ষে হচ্ছে আমাদের মোমেন্ট ডায়াগ্রামেরটা সেকশন করে ছবি আঁকবো। তো বি পয়েন্ট থেকে দুই পাশে ক্যালকুলেশন হবে। তো প্রথমে যে ফোর্সটা আসবে সেটা হচ্ছে R1, এটা কাজ করতেছে হচ্ছে 4 এবং 8 অর্থাৎ 12 ফিট ধরে কাজ করতেছে। মোমেন্টটা হবে পজিটিভ 12 R1। এরপরে ডিস্ট্রিবিউটেড লোডটা আসবে, কিন্তু এটা শেষ হবে না। ডিস্ট্রিবিউটেড লোডটা যে জায়গাটুকু কাজ করতেছে এটা আমরা আঁকলাম, এবং এটুকের যে ডাইমেনশন সেটা হচ্ছে 8, এবং আমাদের লোডের যে ভ্যালু সেটা হচ্ছে 60 এলবি পার ফিট। সো এখান থেকে আমাদের যে মোমেন্ট আসবে, নেগেটিভ মোমেন্ট আসবে, সূত্র ছিল আমাদের W0 x²/2, সো মাইনাস W0 হচ্ছে 60, x হচ্ছে আমাদের এখানে 8 এর হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 2। সো এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে -1920। এটা অবশ্যই থাকবে এলবি ফিট এককে। ওকে, এবার আমাদের লাস্ট যে লোডটা, এই পাশের পোর্শনটাকে ক্যালকুলেশন আনবো। R2 ক্যালকুলেশন আসবে না, কারণ R2 জায়গায় আমরা সেকশনটা করছি। সো আমাদের এই পাশে ডিস্ট্রিবিউটেড লোড আছে এবং সেটার ভ্যালু কিন্তু সেই 60 এলবি পার ফিট, এবং এটার যে ডাইমেনশন সেটা হচ্ছে 4 ফিট। সো আমাদের যে মোমেন্টটা আসবে সেটাও মাইনাস, এই সূত্র থেকে আমরা বসাচ্ছি 60, বাট এখানে x এর ভ্যালু আসবে 4, এটার উপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। সো এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমরা যেহেতু ক্যালকুলেট করি -480, এটাও এলবি ফিট এককে থাকবে। এবার এই তিনটাকে দিয়ে আমরা মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো।
তো আমার মোমেন্ট ডায়াগ্রামে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে এক্স অ্যাক্সিস বরাবর দিয়ে নিতে হবে। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হচ্ছে 0, দেন 4, দেন 12, দেন 16। সো আমরা চলে যাই আমাদের প্রথমটা, যেহেতু আমরা যেখানে সেকশন করছি ওখানে একটা দাগ টানতে হবে। আমরা 12 ডিস্টেন্সের সেকশনটা করছি, এখানে ভার্টিক্যাল লাইন টানতে হবে। সো প্রথম লোডের জন্য এটা হবে 12R1, যেটার ভ্যালু আমরা এখনো জানি না, এটার ভ্যালুটা বের করতে হবে। এরপরে আমাদের দ্বিতীয় লোড যেটা এটা টানতে হবে, এবং এটা নেগেটিভ, এবং এটা কাজ করে 4 মিটার দূর থেকে, লেফট হ্যান্ড থেকে 4 মিটার দূরে, এবং এটা সেকেন্ড অর্ডারের। সো এটা সেকেন্ড অর্ডারের, এভাবে যে হিট করবে এখানে। সো এটা হচ্ছে -1920, এবং লাস্ট যেটা আছে সেটাও নেগেটিভ, সেটাও সেকেন্ড অর্ডার, সেটা হিট করবে -480-তে। এখন আমরা জানি যে এই 12তে যে মোমেন্টটা হবে সেটা রাইট হ্যান্ড থেকে ক্যালকুলেশন করলেও যা হবে, লেফট হ্যান্ড থেকে ক্যালকুলেশন করলেও একই হবে। তো লেফট হ্যান্ড থেকে ক্যালকুলেশন করলে আমরা পাই 12R1 -1920, আর লেফট হ্যান্ড থেকে ক্যালকুলেশন করলে পাই -480। সো 12R1 ইকুয়ালস টু 1920 -480। সো এটা হচ্ছে 440। সো এটা 1440। এটা অবশ্যই এলবি ফিটে আছে এককে। সো আমাদের যে পয়েন্টটা ছিল সেটা ছিল এটা এ পয়েন্ট, আর এই বি পয়েন্ট পর্যন্ত ক্যালকুলেশন করলে হবে। সো এটা আমাদের ক্যালকুলেশনে আসবে না। তো প্রথমে আমরা এটা ক্যালকুলেশন করব, দেন এটা। আমরা চলে যাই, যেহেতু আমাদের বের করতে বলছে বি বাই এ। সো এটার জন্য আমাদের নিতে হবে এরিয়া অফ এ বি ইন্টু হচ্ছে এক্স বার বি, এই এরিয়ার সেন্ট্রয়েডের ডিস্টেন্স বি পয়েন্ট থেকে। সো আমরা প্রথমে এটার যদি এরিয়াটা নেই, সো এটার এরিয়াটা, এটা ত্রিভুজ 0.5, এটা ভূমি হচ্ছে 12, উচ্চতা হচ্ছে 1440, আর এটার যে এক্স বারটা হবে সেটা হবে 2/3 ইন্টু হচ্ছে 12। ওকে, এবং আর যেটা আছে সেটা হচ্ছে এটা, আর এটা ক্যালকুলেশন আসবে না। সো এটার জন্য যেটা আসতেছে সেটা হচ্ছে মাইনাস, এটা সেকেন্ড অর্ডারের। সো সেকেন্ড অর্ডারের জন্য এটা 1/3, ভূমি হচ্ছে 8, উচ্চতা হচ্ছে 1920। সো এক্স বার হবে 4 প্লাস 4/3 ইন্টু হচ্ছে 8। সো এখান থেকে আমরা ক্যালকুলেট করলে যেটা পাই সেটা হচ্ছে 24.320 কিলো এলবি ফিট কিউব। সো এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা চলে যাব আজকের তৃতীয় অঙ্কে। এটা রিলেটিভলি একটা সহজ অঙ্ক। একটা সিম্পলি সাপোর্টেড বিম, দুই কোণায় দুটো রিঅ্যাক্টিভ ফোর্স, এটা হচ্ছে R1। এই অঙ্কের সুবিধা হচ্ছে এখানে রিঅ্যাক্টিভ ফোর্স মাঝে মাঝে কোনো স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ক্যালকুলেশন করে বের করে লাগে না, মোমেন্ট ডায়াগ্রামের ভিতরে বের হয়ে যায়। সো এখানে একটা মোমেন্ট আছে কাউন্টার ক্লকওয়াইজ, যেটার ভ্যালু হচ্ছে, এটা বলে দিচ্ছে হচ্ছে 400 নিউটন মিটার, আর জাস্ট একটা লোড আছে, এটা হচ্ছে 1000 নিউটন। সো ডাইমেনশনগুলো সবই হচ্ছে 2 করে, এখান থেকে এখানে ডিস্টেন্স 2, এখান থেকে এখানে ডিস্টেন্সও 2, এখান থেকে এটার ডিস্টেন্সও 2। এটা আমাদের এ পয়েন্ট, এটা আমাদের বি পয়েন্ট। এরা জানতে চাইছে
deviation of A with respect to B point. সো আমাদের প্রথমে যে কাজ, চলে যেতে হবে বাই পার্টস ইকুয়েশনের মাধ্যমে, পার্টস মেথডের মাধ্যমে আমরা মোমেন্ট ডায়াগ্রামে চলে যাব। সো আমাদের কোণার থেকে ক্যালকুলেশন শুরু করব, কারণ এখানে কোনো ডিস্ট্রিবিউটেড লোড নাই, কোনো এখানে ঝামেলা নাই। প্রথম লোড হচ্ছে R1 এবং R1টা পুরো 6 মিটার ডিস্টেন্স জুড়ে কাজ করতেছে এবং পজিটিভ একটা মোমেন্ট তৈরি করবে 6R1। এরপরে যদি আমরা যাই, আমাদের মোমেন্ট M, যেহেতু আমরা লেফট পোর্শন দিয়ে ক্যালকুলেশন করতেছি, আমাদের কাউন্টার ক্লকওয়াইজ মোমেন্ট অবশ্যই নেগেটিভ হিসেবে ক্যালকুলেট হবে। এটা কাজ করতেছে এখান থেকে 2 মিটার ডিস্টেন্সে, সো এখান থেকে এই ডিস্টেন্সটা অবশ্যই 4 হবে। সো আমাদের এই মোমেন্টটা অবশ্যই নেগেটিভ হবে, কারণ এটা কাউন্টার ক্লকওয়াইজ আর লেফট পোর্শন থেকে ক্যালকুলেশন করতেছি তাই। আর লাস্ট হচ্ছে আমাদের পয়েন্টেড লোড 1000। পয়েন্টেড লোড হেয়ার 1000, ডিস্টেন্স হচ্ছে জাস্ট 2 মিটার অ্যাপার্ট আছে রাইট হ্যান্ড থেকে। সে মোমেন্টটাও নেগেটিভ হবে, নেগেটিভ 2000। সো এই তিনটাকে দিয়ে আমরা মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। সো আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লেখা লাগবে 0, 2, 4, 6। সো আমাদের এখানে প্রথমে যেটা আছে এটা স্ট্রেট লাইন হবে। সো এখান থেকে সোজা স্ট্রেট লাইন এখানে যে হিট করবে, এবং এটা হচ্ছে 6R1। এরপর যে মোমেন্টটা আছে দ্বিতীয়টা, এটা নেগেটিভ এবং এটার ভ্যালু হচ্ছে -400। শুরুতেই -400 নিচে নেমে যাবে 2 থেকে, স্ট্রেট সোজা -400। এরপর লাস্ট যে মোমেন্টটা আছে এটা 4 থেকে কাজ করবে এবং এটাও স্ট্রেট লাইন হবে, নিচে নেমে যাবে -2000-এ। ওকে, সো আমরা পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, যেহেতু আমরা ডেভিয়েশন চাইছি হচ্ছে এ পয়েন্টের ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু বি পয়েন্ট। সো আমাদের এরিয়া হবে এ বি, আর সেন্ট্রয়েড ক্যালকুলেট করতে হবে এ পয়েন্ট থেকে। সো প্রথমে আমরা ক্যালকুলেট করবো এটার, যেহেতু এখন আমরা 6R1 এর ভ্যালুটা জানি না, আমরা জানি যে এই পয়েন্টের মোমেন্ট এবং এই পয়েন্টের মোমেন্ট 0 হয়। সো 6R1 প্লাস -400 প্লাস -2000 equals to 0. So that's mean 6R1 equals to 2400, 2400। সো আমরা প্রথমটা যেহেতু ত্রিভুজ 0.5, ভূমি হচ্ছে 6, উচ্চতা হচ্ছে 2400, আর ডিস্টেন্সটা হবে এ থেকে 2/3 ইন্টু বিটা হচ্ছে অবশ্যই 6। এরপরে আমরা ক্যালকুলেশন আসি রেক্ট্যাঙ্গেলের ক্যালকুলেশনে যদি আসি, এটার ভূমি হচ্ছে আমাদের 4, উচ্চতা হচ্ছে 400, একটু ভুল হয়েছে, এটা নেগেটিভ হবে। ওকে, এটা 400, এটা গেল এরিয়া, এবং এরিয়াটা এক্স বার যেটা হবে সেটা হবে 2 প্লাস 4/2। এবার হচ্ছে লাস্টের এই ত্রিভুজ, এটাও নেগেটিভে হবে 0.5, ভূমি হবে 2, উচ্চতা হবে 2000,
এবং এক্স বারের ক্যালকুলেশনের জন্য আমাদের এখানে করতে হবে 4 প্লাস 1 2/3, হ্যাঁ 2/3 ইন্টু হচ্ছে 2। সো আমরা যদি এটার সব ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই আচ্ছা আমাদের একটু ভুল হয়েছে এখানে, এটা নিউটন মিটারে ছিল না, এটা ছিল এলবি ফিটে, এলবি ফিট। সো আমাদের যে ডাইমেনশনগুলো এগুলো সবই ফিটে হিসাব করা। সো এখানে যেটা পাবো 3 কিলো এলবি ইন্টু হচ্ছে ফিট কিউব। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আজকে লাস্ট অঙ্কে আমরা চলে আসছি। সিম্পলি সাপোর্টেড বিম, দুই কোণায় দুটা লোড, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2। এটার ভ্যালু 10 নিউটন পার মিটার। ওকে, আর এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 12। যদি 12 হয়, আমরা যা এখান থেকে বোঝা যাচ্ছে R1 আর R2 এর ভ্যালু সমান হবে। সো এখান থেকে আমরা ভ্যালুটা বের করে ফেলতে পারি। এটা হচ্ছে 2 ডিভাইডেড বাই 0.5। ভূমি হচ্ছে 6, উচ্চতা হচ্ছে 10 গুণ হচ্ছে 2। তো এটা কাটা, সো 30। সো R1 এটাও 30 নিউটন, এটাও 30 নিউটন, আর 12টা হচ্ছে মিটারে আছে। সো এটার ক্ষেত্রে বাই পার্টস মেথডের মাধ্যমে আমরা ডেভিয়েশনটা বের করব। আমরা মোমেন্ট ডায়াগ্রামটা আঁকবো, এরপরে আমরা ডেভিয়েশন বের করবো এ পয়েন্টের ডেভিয়েশন বি পয়েন্টের সাপেক্ষে। সো এটার জন্য আমরা এখানে সেকশন করে মোমেন্ট ডায়াগ্রামটা বাই পার্টসের মাধ্যমে বের করব। সো এটার জন্য আমাদের এখানে R1 আছে, যেটার ভ্যালুটা হচ্ছে 30 নিউটন এবং এটা 6 মিটার ডিস্টেন্সে কাজ করতেছে। সো এখানে পজিটিভ মোমেন্ট তৈরি হবে, বেন্ডিং মোমেন্ট, সেটা হচ্ছে 180 এত নিউটন মিটার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড বাট নট ইউনিফর্ম। এটার ভ্যালুটা হচ্ছে 10 নিউটন পার মিটার, আর এটার যে ডাইমেনশন এটাও হচ্ছে 6। সো এখান থেকে যেটা পাবো মোমেন্ট নেগেটিভ আসবে, W0 x কিউব 6L, এটা হচ্ছে আমাদের সূত্র। আমাদের W0 হচ্ছে 10, x কিউব হচ্ছে 6 এর হোল কিউব, 6 ইন্টু লেন্থ হচ্ছে 6, লেন্থ হচ্ছে 6। সো এখান থেকে আমরা যেটা পাচ্ছি এটা কেটে দিলে এখানে হবে 1। সো এটা আসলে হবে 60 নিউটন মিটার। ওকে, একইভাবে আমরা যদি সেকশনের বা রাইট সাইড নিয়ে ক্যালকুলেশন করি, সিমেট্রি এটা, একইভাবে এখানে R2 পাবো এবং সেটাও 6 মিটার ডিস্টেন্সে কাজ করবে। R2 এর ভ্যালু 30 নিউটন। সো এটার কারণে পজিটিভ বেন্ডিং মোমেন্ট তৈরি হবে এবং সেটার ভ্যালুটা হবে 180 নিউটন। একইভাবে এখানে যে লাস্ট ডিস্ট্রিবিউটেড লোডটা আছে নট ইউনিফর্ম, এটা হচ্ছে 10 নিউটন পার মিটার। সো ডিস্টেন্স হচ্ছে 6।
সো এটার কারণে যে মোমেন্টটা তৈরি হবে এটা অবশ্যই নেগেটিভ এবং এটার ভ্যালুটা জাস্ট সেম অ্যাজ ইউজুয়াল এটার মতোই হবে, নেগেটিভ, অবশ্যই নেগেটিভ 60। সো এবার আমরা যদি মোমেন্ট ডায়াগ্রামটা আঁকি, তো এটা 0, এটা 6, এটা 12। আমাদের যেহেতু 6 ডিস্টেন্সে আমরা এটা করছি, ডিভাইডেশনটা মানে সেকশনটা করছি, সো এখানে আমরা লাইন টানলাম। এবার আমরা চলে যাবো আমাদের প্রথম লোড, পয়েন্টেড লোড। প্রথম পয়েন্টেড লোডের জন্য এটা হবে সোজা এরকম, এটা হিট করছে 180-তে। এরপরে যেটা আছে নেগেটিভ এবং থার্ড অর্ডারের কার্ভ হবে এবং এটা শুরু থেকে কাজ করছে, এটা হচ্ছে -60 এবং সেম ভাবে অপোজিটেও এরকম একটা হবে, থার্ড অর্ডারে একটা কার্ভ পাওয়া যাবে। সো এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। আমাদের এ পয়েন্টের ডেভিয়েশনটা জানা লাগবে বি পয়েন্টের রেসপেক্টে। সো আমাদের সূত্র হবে এরিয়া অফ এ বি, আর সেন্টার ক্যালকুলেশন করতে হবে এ থেকে। সো আমাদের 0.5, আমরা প্রথমে এটা ক্যালকুলেশন করতেছি। ভূমি হচ্ছে 6, উচ্চতা হচ্ছে 180, আর এক্স বারটা হচ্ছে 2/3 ইন্টু হচ্ছে 6। ওকে, এরপর হচ্ছে আমরা এটা ক্যালকুলেশন করি, এটাও পজিটিভে আছে। 0.5, ভূমি হচ্ছে 6, উচ্চতা 180, বাট এক্স বারটা হচ্ছে 6 প্লাস 1/3 ইন্টু হচ্ছে 6। এবার আসি নেগেটিভগুলোতে। নেগেটিভ, এটা যেহেতু থার্ড অর্ডারের কার্ভ, এরিয়া আসবে 1/4, ভূমি হচ্ছে 6, উচ্চতা 60, আমাদের এক্স বারটায় আসবে নিচে 5, উপরে 4 ইন্টু হচ্ছে 6। একইভাবে নেগেটিভ 1/4, 600 না, শুধু 60 আসবে, 60 ইন্টু হচ্ছে আমরা গুণ করবো এখানে, আমরা এটার জন্য ক্যালকুলেট করে ফেলছি, এটার জন্য ক্যালকুলেট করতেছি। 6 প্লাস হবে 6 প্লাস 1/5 ইন্টু হচ্ছে 6। সো এটা থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের আসে 5400, অবশ্যই নিউটন মিটার। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো ডেভিয়েশন নিয়ে আমাদের আর কোনো আমি অঙ্ক দেখাবো না, মোটামুটি অঙ্কগুলাই যথেষ্ট। এরপরে আমরা চলে যাব কিভাবে ডেভিয়েশন থেকে ডিফ্লেকশনটা ক্যালকুলেট করতে হয়। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ সেটা দেখব। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।